ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লা তাবুর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে ডাক দেয়া বলল, বন্ধু আমি তোমাকে এমন তিনটা ব্যবসা দেব বন্ধু, যদি তুমি করতে পারো এবং তোমার উম্মত যদি এই তিনটা ব্যবসা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যবসার ভিতরে কোনো লস দেব না। তোমার উম্মতগণ যত আশা করবে বন্ধু, আমি রব্বুল ইজ্জাত তার চাইতে দ্বিগুণ তাদের দান করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, এবারে এক নাম্বার ব্যবসার আলোচনা আমরা করব, খুব মনোযোগ দিবেন। এক নাম্বার ব্যবসার কথা আমার আপনার মালিক, আমার আপনার রব আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় তাগিদ দিয়েছে, নিশ্চয় গুরুত্ব দিয়েছে, অবশ্যই নিশ্চয়, আল্লাযীনা যারা ইয়াতুলুনা তিলাওয়াত করে, করবে মুজারির সিগা ব্যবহার করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুজারির সিগা ব্যবহার করলো, করে করবে। আজকের থেকে শুরু করবে বান্দা কিয়ামত পর্যন্ত শুনতেছেন। আমার আল্লাহ তাআলা বলল, আমি যে আয়াত নাযিল করলাম, ইয়াতুলুন আজকের থেকে দ্বারা শুরু করবে, কিয়ামত পর্যন্ত যারা এই ব্যবসাগুলো করবে, আমি রব্বুল ইজ্জাত তাদেরকে যে পরিমাণ তার আশা রাখবে, আমি তার চাইতে বেশি দান করব। সুবহানাল্লাহ। আজকের আলোচনা কি? ব্যবসা। কিসের ব্যবসা? কোরআনের ব্যবসা। কি কোন? আজকে যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ব্যবসার কথা বলেছেন। কয়টি ব্যবসা? তিনটি ব্যবসা। যদি মনোযোগ না দেই, তিনটি ব্যবসার কথা আমরা বুঝতে পারবো না। দুনিয়ার ভিতরে আমরা ব্যবসা করি, এই ব্যবসার ভিতরে লস লাভ থাকে, থাকে কিনা বলেন? টেনশন থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদের কেমন তিনটা ব্যবসা দিলাম, যে তিনটা ব্যবসা যদি করো তোমাদের কোনোদিন লস যাবে না। সুবহানাল্লাহ। তোমাদের শুধু লাভই হবে, লাভই হবে, কোনো লস নাই। বান্দা ব্যবসার জন্য বান্দা অনেক আশা রাখে, এই আশার ভিতর থেকে বান্দার ব্যবসায় লস যায়, আবার লাভও হয়। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে, আমি যে ব্যবসা দিলাম, এই ব্যবসা যদি করো বান্দা, তোমার কোনোদিন লস যাবে না, কোনোদিন লস যাবে না। বান্দা তুমি যে পরিমাণ ব্যবসায় লাভবান হতে চাও, তোমার যত মনে চায় আশা, আমি আল্লাহ তাআলা ততই তোমার লাভ দেব। আর জোরে বলি না সুবহানাল্লাহ। তো এই পরিমাণ লাভ দিবে, সেই ব্যবসা করার দরকার আছে কি নাই? যে ব্যবসায় লস নাই, যে ব্যবসায় টেনশন নাই, করলেই লাভ, করলেই লাভ, সেই এমন তিনটা ব্যবসার আজকে আলোচনা করা হবে। এই ব্যবসায় যদি আপনারা শোনার পরে যদি লাভ মনে করেন, তাহলে ব্যবসা করতে কি রাজি আছি? হ্যাঁ? যদি এই ব্যবসায় আপনাদের মনে হয় যে এই ব্যবসা করলে লাভ হবে, তাহলে ব্যবসা করতে সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ। তাহলে আমরা রাজি আছি যে হ্যাঁ, আমরা তিনটা ব্যবসা যদি হুজুর পছন্দ হয় ব্যবসায়, তাহলে তিনটা ব্যবসা করব এবং এই তিনটা ব্যবসা আমরা মূল হিসেবে ধরব। আমার জীবনে যাতে এই তিনটা ব্যবসা করে যেতে পারি। কি কোন? রাজি আছি? তাহলে আজকে তিনটা ব্যবসা নিয়ে আমরা আলোচনা করব। কি কোন? আমি বলছি কোন সূরা যেন? সূরা ফাতির। কোন সূরা? সূরা ফাতির, আয়াত নাম্বার 29। আয়াত নাম্বার মনে রাখবেন। ব্যবসা করবেন না, ব্যবসা করতে হলে অবশ্যই
ব্যবসার সমস্ত কিছু খুঁটিনাটি আমাকে জানতে হবে। তাহলে সূরা কি? ফাতির। আয়াত কত নাম্বার? 29 নাম্বার। মাশাআল্লাহ। সেই সূরা ফাতিরের 29 নাম্বার আয়াত থেকে আমরা তিনটা ব্যবসা নেব। আল্লাহ তাআলা যে তিনটা ব্যবসা তার বান্দাকে দিয়েছেন, আমার সঙ্গে সকলেই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লা তাবুর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে ডাক দেয়া বলল, বন্ধু আমি তোমাকে এমন তিনটা ব্যবসা দেব বন্ধু, যদি তুমি করতে পারো এবং তোমার উম্মত যদি এই তিনটা ব্যবসা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যবসার ভিতরে কোনো লস দেব না। তোমার উম্মতগণ যত আশা করবে বন্ধু, আমি রব্বুল ইজ্জাত তার চাইতে দ্বিগুণ তাদের দান করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, এবারে এক নাম্বার ব্যবসার আলোচনা আমরা করব, খুব মনোযোগ দিবেন। এক নাম্বার ব্যবসার কথা আমার আপনার মালিক, আমার আপনার রব আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় তাগিদ দিয়েছে, নিশ্চয় গুরুত্ব দিয়েছে, অবশ্যই নিশ্চয়, আল্লাযীনা যারা ইয়াতুলুনা তিলাওয়াত করে, করবে মুজারির সিগা ব্যবহার করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুজারির সিগা ব্যবহার করলো, করে করবে। আজকের থেকে শুরু করবে বান্দা কিয়ামত পর্যন্ত। শুনতেছেন? আমার আল্লাহ তাআলা বলল, আমি যে আয়াত নাযিল করলাম, ইয়াতুলুন আজকের থেকে দ্বারা শুরু করবে, কিয়ামত পর্যন্ত যারা এই ব্যবসাগুলো করবে, আমি রব্বুল ইজ্জাত তাদেরকে যে পরিমাণ তার আশা রাখবে, আমি তার চাইতে বেশি দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াতুলুনা কিতাবাল্লাহ। এক নাম্বার ব্যবসা হলো বন্ধু, আপনি সবাইকে জানায়া দেন, এক নাম্বার ব্যবসা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কুরআনুল মাজিদ তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। রাজি আছি তো? কোরআন তেলাওয়াত করব তো? আল্লাহ রাব্বুল আলামিন এবার এক নাম্বার ব্যবসার কথা বললেন, কি? কোরআন তেলাওয়াত। ব্যবসার কথা মনে রাখা লাগবে কিন্তু। এক নাম্বার ব্যবসা কি? কোরআন তেলাওয়াত। খুব গভীর মনোযোগ দিবেন, খুব গভীর মনোযোগ। এক নাম্বার ব্যবসা কি? কোরআন তেলাওয়াত। কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ। এক নাম্বার ব্যবসা হলো আমি আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। ওই সমস্ত ব্যক্তিরা যারা ইয়াতুলুন তেলাওয়াত করে, করিবে, সামনে ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন এই ইয়াতলুনা শব্দের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, এক নাম্বার ব্যবসা তো করবেও, কিছু কোয়ালিটি আছে। কি কোন? কিছু কোয়ালিটি আছে। আমরা কি জন্য ব্যবসা
ব্যবসা করি, ওই ব্যবসার জন্য টাকার প্রয়োজন হয়, আবার আমাদের নিয়ত থাকতে হয় এবং ব্যবসার জন্য সামগ্রী আসবাবপত্র কিনতে হয়। আমার আল্লাহ তাআলা এবার জানাইতেছে, বান্দা তুমি যে ব্যবসা করবে তার কিছু প্রস্তুতিমূলক কাজ আছে, তুমি কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলতেছেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা লা মুবাদদিলা লিকালিমাতি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে ডাক দিয়ে বললেন, বন্ধু উতুলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, আপনার রবের কিতাব। কোন কিতাব? যেই কিতাব আপনার উপর ওহী করে পাঠানো হয়েছে। ও বন্ধু, উতুলু সেই কিতাব আপনি তিলাওয়াত করেন। কোন সুবহানাল্লাহ হয়নি? আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা জানাইলেন আমার আপনার নবীকে, এই পৃথিবীতে বহু কিতাব আছে, ওই সমস্ত কিতাব নয়। আল্লাহ তাআলা জানাইলেন ব্যবসা যদি করতে হয় আসল পণ্য কিনতে হবে। কি গান? আমি ভুট্টা কিনবো, ভুট্টার ব্যবসা করব, এবার যদি পচা ভুট্টা কিনি তাহলে কি লাভ হবে? আমার আল্লাহ তাআলা বললেন, তুমি তো ব্যবসা করবে কিন্তু তোমার পণ্যটা সলিড হতে হবে। আল্লাহ তাআলা তাই জানাইলেন, বন্ধু উতুলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা লা মুবাদদিলা লিকালিমাতি। বন্ধু, আপনার রবের কিতাব, যে কিতাবটা আপনার উপর ওহী করিয়া পাঠানো হয়েছে, ওই কিতাবটা আপনি তেলাওয়াত করুন। গণ সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা শিখাইতেছেন, ব্যবসা শিখাইতেছেন, ওই কিতাব তেলাওয়াত করার কথা বললেন। আর বললেন লা মুবাদদিলা লিকালিমাতি। বন্ধু জেনে রাখেন, জেনে রাখেন, আপনার রবের কিতাব, আপনার রবের বাক্যের ভিতরে কেউ পরিবর্তন করার দুঃসাহস পাবে না। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে যত মানুষ থাকুক, কোন ব্যক্তি আমার আপনার রবের কিতাব মহাগ্রন্থ কোরআনের একটা জের জবর পর্যন্ত উলট পালট করতে পারবে না। কোন ঠিক কিনা? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্না নিশ্চয় আমি, নাহনু নাযালনা যিকরা, যেই কিতাব আমি নাজিল করেছি ওই কিতাবের হেফাজতকারী স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছি। কোন সুবহানাল্লাহ। লা মুবাদদিলা লিকালিমাতি। আমার আপনার নবীকে জানাইলেন, বন্ধু জেনে রাখেন, আপনার রবের লা মুবাদদিলা লিকালিমাতি, তার কিতাব, তার বাক্যের ভিতরে কেউ পরিবর্তন করার দুঃসাহস পর্যন্ত পাবে না। তাহলে কি তিলাওয়াত করতে হবে? কার কোরআন? যেই কোরআন ওহী করে পাঠাইছেন, যেই কোরআন কি করে পাঠাইছেন? আহারে জাবালে নূর নামক পাহাড় আল্লাহ তাআলা দেখার তৌফিক দান করেছেন। এই অদমকে এই বছরে হজ বরত পালন করার তৌফিক দান করেছে। আল্লাহ তাআলা স্বয়ং দেখাইছেন জাবালে নূর নামক পাহাড়, যেই পাহাড়ের উপরে হীরা নামক একটি গুহা রয়েছে। ওই গুহার ভিতরে এই মহাগ্রন্থ আল কোরআন ওহী করে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে। কোন সুবহানাল্লাহ। সেই কিতাব তেলাওয়াত করতে হবে। আহারে আমরা কোরআন তেলাওয়াত করার ইচ্ছাই পোষণ করি না। এক নাম্বার ব্যবসার কথা আল্লাহ তাআলা বলেন কোরআন তেলাওয়াত, অথচ আমরা ব্যবসা করি না, কোরআন তেলাওয়াত করি না। আমি একজন বাংলার পারদর্শী, আমি একজন ইংরেজির পারদর্শী, আমি একজন গণিতের পারদর্শী, আমি একজন রসায়নের পারদর্শী, আমি একজন বিজ্ঞানী পারদর্শী। কেউ বলে না আমি একজন কোরআনের পারদর্শী, এই কথা কেউ বলে না। কেন? অথচ আল্লাহ তাআলা
আপনাকে বাংলায় পারদর্শী, ইংরেজি পারদর্শী, অঙ্কে পারদর্শী, রসায়ন বিজ্ঞানে পারদর্শী বলে নাই। আল্লাহ তাআলা বলেছে কোরআন নামক ব্যবসা করো, কোরআনের তেলাওয়াত করো। বান্দা তুমি যে পরিমাণ ব্যবসায় আশা রাখবে আমি রব্বুল ইজ্জাত তোমাকে সেই পরিমাণ দান করব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওই আল্লাহর শপথ যিনি ছাড়া ইবাদতের যোগ্য কেউ নাই, ওই আল্লাহর শপথ করে বলছি কোরআনের এমন কোন সূরা নাই যেই সূরাটা কোন জায়গায় নাজিল হয়েছে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ জানি না। কোরআনের এমন কোন আয়াত নাই যে আয়াত কার শানে নাজিল হয়েছে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ জানি না। এরপরেও আমি যদি জানতে পারতাম আমার সাইতে আরেকজন ব্যক্তি আছে কোরআনের বেশি পারদর্শী, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ তার কাছে আমি যা কোরআন শিখতাম। সুবহানাল্লাহ। অথচ আমরা কোরআনকে অবহেলা, কোরআন শিখতে চাই না, কোরআন নামক ব্যবসা করতে চাই না। এবার আমরা মূল আলোচনায় চলে আসি। তাহলে কোরআন তো আমরা শিখব, কি কোরআন এক নাম্বার ব্যবসা তাহলে কি? কোরআনুল কারীম তিলাওয়াত করা। কি করা? তিলাওয়াত করা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন তো তিলাওয়াত করবে, ব্যবসা তো করবে। আপনি ব্যবসা করার জন্য যে মূলধন আছে ওই টাকাগুলো নিয়ে আপনি যদি এমনিতেই চলাফেরা করেন তাহলে আপনার টাকাটা চোর চুরি করতে পারে কিনা, ডাকাত ছিনতাই করতে পারে কিনা, আপনাকে কি করতে হবে? অবশ্যই সেই টাকাটা সুন্দর করে গোছ করে রাখতে হবে। কি কন? তহবিলের ভিতরে রাখতে হবে যাতে কেউ না জানে, চোর চোরটা যাতে না জানে। যদি জানে তাহলে তারা ছিনতাই করবে, তাই না? তাহলে আপনি যে কোরআনের ব্যবসা করবেন আপনার এই ব্যবসায় চোর চোরটা আছে কি নাই? আছে তো? আছে। বলেন তো কে? গুড। আমার বাইতে খুব ট্যালেন্ট, খুব ট্যালেন্ট। চোর কেডো? শয়তান। সে কি করবে? প্রথম নাম্বার ব্যবসায় ফেল করানোর জন্য চেষ্টা করবে। আমার আল্লাহ তাআলা এবার জানাইলেন বান্দা তুমি এক নাম্বার ব্যবসা করবে, যে এই ব্যবসার জন্য তোমার মূলধন ঠিক রাখার জন্য সর্বপ্রথম কোরআনুল কারীম তেলাওয়াতের আগে তুমি বলো ফাইদা করাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন বান্দা যখন তুমি কোরআন নামক এই গ্রন্থটা তেলাওয়াত করবে, তেলাওয়াতের আগে সর্বপ্রথম তুমি বলো হে মালিক, হে প্রভু, বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে আপনার কাছে সাহায্য চাই। বান্দা যখন তুমি আমার কাছে সাহায্য যাবে আমি আল্লাহ তাআলা তোমাকে 100% সাহায্য করব। সুবহানাল্লাহ। আমার এই দুনিয়ার ব্যবসা আমি 1 লাখ টাকা দিয়ে ভুট্টা কিনবো, 1 লাখ টাকা দিয়ে ধান কিনবো, 1 লাখ টাকা কত গোছ করে রাখি, তাই না? যাতে করে চোর চোরটা না রাখে। আমার আল্লাহ তাআলা বলল তুমি যে 1 নাম্বার ব্যবসা করবে এই ব্যবসায় শয়তান নামক একজন চোর রয়েছে। ইন্নাহু কানা লাকুম আদুওয়াম মুবিনা, ইন্নাশ শাইতানা কানা লাকুম আদুওয়াম মুবিনা। নিশ্চয় শয়তান মুমিন বান্দাদের প্রকাশ্যে শত্রু। এই শত্রু সদা সর্বদা ব্যস্ত কিভাবে আপনার ব্যবসাটা নষ্ট করে দেওয়া যায়। তাই আল্লাহ তাআলা শিক্ষা দিলেন কোরআন তেলাওয়াতের আগে তুমি বড় ফাইদা করাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি রবের কাছে বড় মালিক, ওই বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে আপনার কাছে আমি সাহায্য চাই। সুবহানাল্লাহ। এবার আমরা ব্যবসা তো করে দুনিয়ার ব্যবসা কি জন্য?